the time taken by an object to slide down 45 ডিগ্রি রাফ ইনক্লাইন্ড প্লেন। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে যে এই একটা আমার থেকে আনন্দ তল আছে, সো এই আনন্দ তলটা কি রাফ, অর্থাৎ কি এই আনন্দ তলটা অমসৃণ, আর এই আনন্দ তলটা কোণ কত উৎপন্ন করতেছে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তো এই আনন্দ তলের উপর একটা বস্তু আছে, ওকে, এর উপর একটা বস্তু আছে, সো এই বস্তুটার নিচে পড়তে সাপোজ আমাদের লাগলো t1 পরিমাণ টাইম। 45 degree rough inclined plane is and times as it takes to slide down a perfectly smooth 45 degree inclined plane। অর্থাৎ এই সেম বস্তুটা যদি এমন একটা আনন্দ তলের মধ্যে থাকে যেটা একদম স্মুথ অ্যান্ড যেটার মধ্যে কোনো ঘর্ষণ নাই, সো সেম উচ্চতা থেকে একদম সেম জায়গা থেকে বস্তুটার নিচে পড়তে টাইম লাগতেছে হচ্ছে যে t2, যেখানে এই t2 আর t1টা এই n টাইমসের মাধ্যমে সম্পর্কিত। তো সম্পর্কটা কি, t1 ইকুয়ালস টু হচ্ছে n t2। কেন t1 ইকুয়ালস টু n t2 কি বলছে দেখো, 45 ডিগ্রি রাফ ইনক্লাইন্ড প্লেন, এই প্লেন রাফ ইনক্লাইন্ড প্লেন দিয়ে নামতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে যে n টাইমস। কিসের n টাইমস, যে টাইমটা হচ্ছে যে স্মুথ ইনক্লাইন্ড প্লেন দিয়ে নামতে নেই ওটার। তাহলে আমি কি বলতে পারি, এখানে হচ্ছে ঘর্ষণ আছে, এখানে হচ্ছে ঘর্ষণ আছে, কে হচ্ছে আমরা ঘর্ষণ সহগ ধরে নিই, আর এখানে কোনো ঘর্ষণ নাই, এটা একদম স্মুথ, তো কি হয়ে যায় t1 ইকুয়ালস টু n t2। ওকে, এরপর দি কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দি অবজেক্ট অ্যান্ড দি ইনক্লাইন্ড প্লেন। অর্থাৎ আমার থেকে এখন এটাই বের করতে হবে যে এই ঘর্ষণ সহগটা কত। আচ্ছা, সো যখন ঘর্ষণ নাই তখন t2 না, সো এই সিনারিওর জন্য ওর নিচের দিকে ত্বরণটা কত হবে, ওর নিচের দিকে ত্বরণ হবে যে g sin থিটা। ওকে, সো ওর নিচের দিকে ত্বরণ কত, ওর নিচের দিকে ত্বরণ g sin থিটা। সো এখানে থিটা কত, থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কত g/√2। আর এই সিনারিওর জন্য কি হবে, এই সিনারিওতে হচ্ছে যে ওর নিচের দিকে ত্বরণ আছে g sin থিটা, নিচের দিকে ত্বরণ আছে কত g sin থিটা, অ্যান্ড ও যেহেতু নিচের দিকে পড়তেছে ওর ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, ওর ঘর্ষণ বলটা হচ্ছে যে উপরের দিকে কাজ করবে, অ্যান্ড এই ঘর্ষণ বলের মানটা কত হবে, ঘর্ষণ বলের মানটা হবে যে mg cos থিটা। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা অনলি মন্দনটা বের করি, ঘর্ষণের কারণে যে মন্দনটা হচ্ছে পিছনের দিকে, ওই মন্দনটা বের করি, ওই মন্দনটা কত আসবে, সরি এটা হচ্ছে যে একটি ইন্টু কে দেওয়া লাগবে, কস হচ্ছে যে এখানে আমাদের গতি ঘর্ষণ সহ কে। আচ্ছা, সো এখান থেকে যদি আমরা ঘর্ষণের কারণে পিছনের দিকে মন্দনটা বের করি, সো এখান থেকে মন্দনটা কত আসবে, মন্দনটা আসবে যে কে জি কস থিটা। ওকে, তাহলে এই বস্তুটার উপর কি পরিমাণ টোটাল ত্বরণ কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে যে জি সাইন থিটা, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে যে কে জি কস থিটা। ওকে, তো নিচের দিকে উপরের দিকে, অ্যান্ড বস্তুটা পড়তেছে কোন দিকে, বস্তুটা পড়তেছে হচ্ছে নিচের দিকে, তাহলে কোন দিকের ত্বরণ বেশি, নিচের দিকের ত্বরণ বেশি, তাহলে আমি ওর আলটিমেট লব্ধি ত্বরণ কত লিখতে পারি, জি সাইন থিটা মাইনাস কে জি কস থিটা। এখানেও থিটা কত, এখানেও থিটা 45 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যায় g/√2 মাইনাস কে g/√2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই সিনারিওর জন্য ত্বরণ, আর এটা হচ্ছে এই সিনারিওর জন্য ত্বরণ। ওকে, সো এখন দেখো আমরা কোন শর্ত জানি, আমরা জানি হচ্ছে t1 ইকুয়ালস টু n t2। আচ্ছা, এখন বলো তো যেই জায়গায় এই বস্তুটা আছে সেম জায়গায় এই বস্তুটাও আছে, এটা পড়তেছে হচ্ছে যে স্মুথ সার্ফ তল দিয়ে, আর এটা পড়তেছে হচ্ছে যে একটা রাফ তল দিয়ে। ঠিক আছে, সো এখানের মধ্যে ও যে দূরত্ব অতিক্রম করতেছে, সেই সেম দূরত্ব অতিক্রম করতেছে, রাইট, ও পড়তেছে স্থির অবস্থান থেকে, ও পড়তেছে স্থির অবস্থান থেকে। ঠিক আছে, তাহলে ও যদি s1 দূরত্ব অতিক্রম করে, ও যদি s2 দূরত্ব অতিক্রম করে, আমরা কি বলতে পারি, ওদের দুইজনেরই অতিক্রান্ত দূরত্বটা সেম না, হ্যাঁ সেম। সো আমরা কি বলতে পারি এখানে a1 t1 স্কয়ার ইকুয়ালস টু হাফ a2 t2 স্কয়ার। এখানে কেন ইউটি কোথায় গেছে, ইউটি স্থির অবস্থান থেকে যেহেতু পড়তেছে, সো ওর ইউটি 0 হয়ে যাচ্ছে, ওরও ইউটি 0 হয়ে যাচ্ছে। এখন দেখো হাফ হাফও চলে যাচ্ছে, থাকতেছে কি a1 t1 স্কয়ার ইকুয়ালস টু a2 t2 স্কয়ার। ওকে, সো এখন বলো a1 আমরা কি পাইছি, a1 পাইছি হচ্ছে যে g/√2 মাইনাস কে g/√2, আর এখানে হচ্ছে যে t1 স্কয়ার। ওকে, আর a2 কি পাইছি, a2 পাইছি হচ্ছে g/√2 এদিকে হচ্ছে t2 স্কয়ার। এখন বলো এটা কত, t2 স্কয়ার। আচ্ছা, এখন বলো t1 স্কয়ার কত, t1 স্কয়ার আবার দেখো তো n স্কয়ার t2 স্কয়ার না, n স্কয়ার t2 স্কয়ার, রাইট। সো আমরা ওই মানটা এখানে ইনপুট দিলে n স্কয়ার t2 স্কয়ার ইকুয়াল টু g/√2 t2 স্কয়ার। সো এই t2 চলে যায়, এই জি চলে যায়, এই √2 চলে যায়, তাহলে আমার কাছে থাকে কি, আমার কাছে থাকে হচ্ছে যে 1 মাইনাস কে n স্কয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার আমার লাগতেছে কি, আমার লাগতেছে হচ্ছে যে কে এর মানটা, অর্থাৎ ওর
গতিঘর্ষণ সহগের মানটা। সো এখান থেকে আমার কে এর মান কত চলে আসে, আমার কে এর মান আসে হচ্ছে দেখো এ এন স্কোয়ারটি এদিকে আনলে 1/n স্কোয়ার, এরপর এই পুরোটা এদিকে শিফট করলে 1 - 1/n স্কোয়ার। ওকে, সো আমার এই ম্যাথটার আনসার কত, এই ম্যাথটা হচ্ছে যে ইমেজ 2023 এসেছিল। সো এই ম্যাথটার আনসার কত, আমার গতিঘর্ষণ সহগ কত হবে, গতিঘর্ষণ সহগ হবে 1 - 1/n স্কোয়ার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।